মোট কথা হলো, একজন মুসলমান নেতৃত্ব যিনি নেতার ধারবার গ্রহণ করবেন, সর্বাগ্যে তার মাঝে বিনয় থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, পরামর্শভিত্তিক কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অঙ্গীকার পূরণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, দুর্নীতি ও জুলুম মুক্ত থাকতে হবে। এটা একজন মুসলিমের অশেষ মেহেরবানি, দয়া, ইহসান, অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতিটা দিক, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিদারার ছায়ায় আমরা প্রতিটা সময় অতিবাহিত করছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নির্বাচনকে সামনে রেখে যে নেতার অবস্থা কি হবে, নেতৃত্ব কেমন হবে, কেমন লোক জনগণ, নেতার করায়ত্তে যে জনগণ থাকবে সেই জনগণ তার নেতাকে কেমনভাবে বেছে নেবে, এই সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা কি এসেছে। যেহেতু গতকাল আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, হয়তো এই নির্বাচনের পরবর্তী সময়ে কোনো না কোনো দল ক্ষমতায় আসবেন, এসে তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতা পরিচালনা করবেন। এই ক্ষমতা এবং নেতৃত্ব সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে, কোরআন ও হাদিস এর কি দিক নির্দেশনা দেয়, এই সম্পর্কে আমাদের সকলের জানতে হবে। নামাজ রোজা সম্পর্কে যেমনিভাবে আমাদের জানা জরুরি, একজন শাসকের কি দায়িত্ব, একজন জনগণ যিনি শাসকের আন্ডারে থাকবেন তাদের কি দায়িত্ব, এই উভয় দায়িত্ব প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জানা এটা সকলের জরুরি। এখন জনগণ জানে না যে নেতার কি দায়িত্ব, যার কারণে জনগণ থেকে নেতারা কোনো তার প্রাপ্য অধিকার আদায় করতে পারে না। আবার নেতারা জানে না নেতাদের কি দায়িত্ব, যার কারণে নেতারা তার অধিকার জনগণকে দিতে পারে না। এই না জানার কারণ কি? না জানার কারণ হচ্ছে আমাদের সমাজে এর আলোচনা না হওয়া। না জানার মূল কারণ এটাই, আমরা জানতে চাই না বা জানার প্রয়োজনীয়তার ব্যাপারেও আমরা আগ্রহ প্রকাশ করি না। কিন্তু কোরআনে কারিমে নেতৃত্ব, নেতা নির্বাচন অথবা বিজয়ী হলে বিজয়ী প্রার্থীকে কি ভূমিকায় অবতীর্ণ হতে হবেন এর সম্পূর্ণ গাইডলাইন এবং দিক নির্দেশনা কোরআন হাদিস দিয়েছে। তো সময় সংক্ষিপ্ততার পরিসরে একজন নেতা নির্বাচিত হলে কোরআন হাদিস তাকে কি দিক নির্দেশনা দেয়, কয়টি দায়িত্ব একজন নেতার, সেগুলোই কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী যারা রাষ্ট্র ক্ষমতায় অধীন হবেন, যারা রাষ্ট্র ক্ষমতায় বসবেন, দেশের মানুষকে, জনগণকে পরিচালনা করবেন, তাদের দায়িত্ব 6টা। যারা জনগণের দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব কয়টা? 6টা। এই 6টা দায়িত্ব সম্পর্কে নেতার যেমন জানা থাকা জরুরি, নেতার কর্মীদেরকেও জানা থাকা জরুরি, মানে জনগণকে জানা থাকা জরুরি। আল্লাহু আকবার কাবীরা, কি সেই 6টা গুণ যা বিজয়ী প্রার্থী মনে রাখবে, শাসক গোষ্ঠী মনে রাখবে। 1 নাম্বার গুণ হলো যে কেউ যদি বিজয়ী হয় তাহলে
সর্বপ্রথম তার কাজ হবে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং বিনয়ী হবে। 1 নম্বর কাজ, আল্লাহর শুকর গুজার করবে এবং বিনয়ী হবে, অহংকার প্রদর্শন করবে না। কোরআনে কারিমে এর দিক নির্দেশনা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন দিনের বিজয় আসবে, যখন মানুষকে দেখবে দিনে দিনে দলে দলে দিনের মধ্যে ঢুকতেছে, তখন তোমাদের কাজ হবে কি? বিজয় যখন অর্জন করবে তখন তোমাদের কাজ হবে কি? আল্লাহ বলেন, তখন তোমাদের কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তোমাদের কাজ হবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, বিহামদি আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, বিনয়ী হওয়া, ওয়াস্তাগফির ইস্তিগফার করা বেশি বেশি করে, অহংকার প্রদর্শন না করা, আল্লাহর শুকর গুজার করা। এটা 1 নম্বর কাজ। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে আল্লাহর রাসূল প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে যখন ফাতহে মক্কা হলো, মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল ক্ষমতায় মসনদে বসলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে মক্কায় প্রবেশ করলেন। কেমন অবস্থায় প্রবেশ করছেন? হাদিসে এর হালত ধরে নিয়ে আসছেন, সূরত প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন এমন অবস্থায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিচের দিকে ছিল। সুবহানাল্লাহ। মক্কায় প্রবেশ করেছেন আল্লাহর রাসূল এমন অবস্থায় যে আল্লাহর রাসূলের মাথা নিচের দিকে, মাথা উঁচায়া অহংকার প্রদর্শন করে আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করেন নাই। তো একজন নেতার মূল গুণ হবে সে আল্লাহর শুকর গুজার করবে এবং বিনয়ী হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, একজন নেতার গুণ থাকবে নেতা জনসেবা ও আমানতদারি হবেন। জনসেবক এবং আমানতদার, এটা নেতার 2 নম্বর গুণ। যে নেতা জনগণের উপরে প্রভুত্ব খাটাবে না, জনগণের শাসক হবে না, বরং জনগণের সেবক হবে, এটা নেতার কাজ। কোরআনের নির্দেশনা যে জনগণের উপরে সে প্রভুত্ব করবে না, বরং জনগণের শাসক হবে না, বরং জনগণের সেবক হবে। আমানতদারিতা তার মধ্যে থাকতে হবে, সকল ক্ষেত্রে আমানতদার থাকতে হবে। কেমন? কাউকে নিয়োগ বিয়োগ দেওয়ার ক্ষেত্রেও আমানতদারিতা রক্ষা করতে হবে। কাউকে কর্মযুক্ত করা, কর্ম থেকে বরখাস্ত করার ব্যাপারেও আমানতদারিতা রক্ষা করতে হবে। যোগ্য ব্যক্তিকে তার নিজ নিজ কর্মে নিয়োগ দেয়া একটা নেতার দায়িত্ব। দলীয়করণ করে অযোগ্যকে তার পদে বসানো এটা আমানতদারিতার খেলাফ। নেতা তার দলীয়করণ করে তার কর্মীদেরকে যে কাজে যোগ্য নয় সেখানে বসানোটা আমানতদারিতার খেলাফ। তাইলে কি হবে? যোগ্য ব্যক্তিকে বসাতে হবে। তাই 2 নম্বর নেতার গুণ হচ্ছে তিনি জনসেবা করবেন এবং আমানতদারী হবেন। 3 নম্বর গুণ, একজন নেতা যিনি বিজয়ী হবেন, নেতৃত্ব গ্রহণ করবেন, তার গুণ থাকতে হবে তিনি ন্যায় বিচার ও সাম্য কায়েম করতে হবেন। সাম্যের বাণী শোনাতে হবেন, ন্যায় বিচার কায়েম করবেন, কারো উপরে জুলুম করবেন না,
জনগণের শাসক না হয়ে জনগণের সেবক হবেন, কারো উপরে জুলুম করবেন না, ন্যায় বিচার করবেন। এই ন্যায় বিচার করতে গিয়ে যেই আমার সামনে আসুক না কেন, বিচারের মানদণ্ডে যদি সে শাস্তির উপযোগ্য হয়, তাহলে সে আমার ছেলে হোক, মেয়ে হোক, দলের কর্মী হোক, দলের অন্য কেউ হোক, তাকে শাস্তি দিতে আমি কুণ্ঠাবোধ করব না। এটার নাম ন্যায় বিচার। অন্যের উপরে, দরিদ্রদের উপরে বিচারের বস্তা চাপায় দিলাম, আর নিজের দলের লোকের উপরে কোনো বিচারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করলাম না, এটার নাম ন্যায় বিচার নয়। গত সপ্তাহ ন্যায় বিচার সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ন্যায় বিচার কায়েম করতে হবে দেখাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ন্যায় বিচার দেখাইছেন। নিজের সন্তানের উপরে অপরাধ প্রমাণিত হয়েছেন, সকল সাহাবায়ে কেরাম আবদার করেছেন, আমিরুল মুমিনিন, আপনার সন্তান, সবার সামনে যদি আপনি তাকে শাস্তি দেন, তাহলে তার মান সম্মান তো যাবেই যাবে, সাথে আপনার মান সম্মানও যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাসনের লাঠিটা আমার হাতে দাও। তোমাদের হাতে দিলে হয়তো আমিরুল মুমিনিনের সন্তান হিসাবে তোমরা যতটুক জোরে তাকে আঘাত করা দরকার ছিল, ততটুক জোরে তোমরা আঘাত করবা না। শাসকের লাঠিটা আমার হাতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শাসকের লাঠি হাতে নিলেন। শাসনের লাঠি হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে দৌড়া মারলেন। 100 বেতাকাত মারার তার উপরে হুকুম হয়েছে। 80টা বেত আঘাত মারার পরে, 80 থেকে আরেকটু বেশি, কম বেশি বেতাকাত মারার পরে সন্তান বেতের আঘাতে মৃত্যুবরণ করেছে। ওমর নিজে মেরেছেন নিজের সন্তানকে, মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করলে হিসাব হলো তার শাস্তি পেয়ে সে মারা গেছে, মানে তার শাস্তি শেষ। এখানেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করলেন না, সন্তানকে কবর দিয়ে যেই 100 বেতাকাত যতটা মেরেছেন, যেই কয়টা বেতাকাত বাকি ছিল, সেই কয়টা বেতাকাত সন্তানকে কবর দিয়ে আল্লাহর কাছে দোয়া করে রেখে, কবরে রেখে, ওই বাকি কয়েকটা বেতাকাত কবরের উপরে মেরেছেন। আর এই কথা বলেছেন যাতে মানুষ এই কথা মনে করতে না পারে শাসকের সন্তান হিসাবে আমি তার উপরে দয়াদ্র করেছি, বরং তার যতটা বেতাকাত, তার শাস্তির যতটুকু হক ছিল, সবটুকু হক আমি তাকে পাওনায় বুঝিয়ে দিয়েছি। এটার নাম ন্যায় বিচার। এটার নাম ন্যায় বিচার। এই জন্য একজন শাসকের খেয়াল রাখতে হবে, ক্ষমতার মসনদে বসলেই হবে না, ন্যায় বিচার কায়েম করতে হবে। 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ হচ্ছে একজন নেতা পরামর্শ ভিত্তিক কাজ করবেন, পরামর্শ করে কাজ করবেন, সবার সাথে পরামর্শ করবেন। আরবিতে এটাকে শৌরা বলে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কোরআনে দিয়েছেন। কোরআনে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত বড়ই তোমরা সিদ্ধান্ত নিতে চাও, যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমরা নিতে চাও, একক সিদ্ধান্তে উপনীত হইও না। ও আমরুহুম শুরা বাইনাহুম, বরং তোমরা প্রতিটা ক্ষেত্রে পরামর্শ করে যেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় সেটা বাস্তবায়ন করো, সেটাই দেশের জন্য কল্যাণকর, সেটাই হবে জনগণের জন্য কল্যাণকর। এই জন্য পরামর্শ করতে হবে। এটা নেতার গুণ থাকবে যে পরামর্শ ভিত্তিক কাজ করবে। 5 নম্বর কথা হলো, নেতা 5 নম্বর যেই কাজ করবেন, নেতা 5 নম্বর কাজ হবে তিনি তার অঙ্গীকার পূরণ করবেন। তিনি নির্বাচনে তিনি যা অঙ্গীকার করেছেন, যেই অঙ্গীকার করেছেন নেতা, সেই অঙ্গীকার পূরণ করবেন। এই জন্য নির্বাচনের আগেও খেয়াল রাখতে হবে, এমন কোনো অঙ্গীকার কোনো নেতা করবেন না যেই অঙ্গীকার নেতা তার নির্বাচিত হওয়ার পরে বাস্তবায়ন করতে পারবেন না। এটার নাম ধোঁকা। যদি এমন অঙ্গীকার কেউ করেন, তাহলে এটা ধোঁকাবাজির শামিল হবে, ধোঁকাবাজির শামিল হবে। এই জন্য নির্বাচনের পরে নেতার কাজ হবে সে তার অঙ্গীকার পূরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে দিক নির্দেশনা দিয়ে হাদিস বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তার ওয়াদা পূর্ণ করে না, যারা তার ওয়াদার খেলাফ করে, তাদেরকে আল্লাহর রাসূল মুনাফিকের কাতারে দাঁড় করিয়েছেন। রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক চিনার আলামত তিনটা। মুনাফিক চিনার আলামত হলো তিনটা আলামত দেখলে বোঝা যায় মুনাফিকি আছে তার মধ্যে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের আলামত, কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়া'দা আখলাফা। মুনাফিক তার আলামত হচ্ছে, দ্বিতীয় আলামত হচ্ছে সে ওয়াদা করে যেইটা, সেটা সে খেলাফ করে। ওয়াদা যা করে তা সে খেলাফ করে। 3 নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াইদা তুমিনা খানা। তার কাছে যা কিছু আমানত থাকে সে তার আমানতদারিতার খেয়ানত করে। আমানতদারিতার খেয়ানত করে। এটা যদি কোনো নেতা খেয়াল রাখেন, তাহলে তার মধ্যে আর আমানতদারিতার খেয়ানত হবে না। রাসূলের এই হাদিস যদি তিনি খেয়াল করেন, তাহলে তার মাধ্যমে আমানতের খেয়ানত পরিলক্ষিত হবে না। তার মাধ্যমে নিজ দেশের অর্থ, জনগণের কামাই করা, ঘামে জড়া অর্থ পাচার করে বিদেশে বিলাসবহুল বাড়ি বানানো তার জন্য সাহস হবে না। কারণ তিনি জানেন, আমার আমানতের খেয়ানত করলে আল্লাহর আদালতে আমাকে জবাবদেহি করতে হবে। এই জন্য শাসক যিনি হবেন, তার 5 নম্বর গুণ হবে তিনি অঙ্গীকার পূরণ করবেন। যা অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারগুলো, জনগণের সাথে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা তিনি পূরণ করবেন। এটা একজন শাসকের দায়িত্ব। এটা একজন বিজয়ী ব্যক্তির দায়িত্ব, যিনি দায়িত্ব গ্রহণ করবেন। 6 নম্বর কথা হলো যে একজন শাসকের গুণ হবে সেই শাসক দুর্নীতি ও জুলুম মুক্ত থাকা। দুর্নীতি ও জুলুম মুক্ত থাকা একজন শাসকের কাজ। এটা একজন শাসকের গুণ যে তিনি সকল ধরনের দুর্নীতি মুক্ত থাকবেন। সুদ, ঘুষ, অন্যান্য আচার আচরণ সব কিছুর অন্যায় থেকে একজন শাসক কি থাকবেন? বিরত থাকবেন। শুধু শাসক যিনারাই ক্ষমতার চেয়ারে বসবেন, ক্ষমতার আসনটা যারাই পরিচালনা করবেন, তাদের মধ্যে দুর্নীতি ও জুলুম মুক্ত থাকতে হবে। তাদেরকে কোনো কাজে জুলুম করা যাবে না। জুলুম থেকে বিরত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, জুলুমের অপরাধ মস্ত বড় অপরাধ। এই অপরাধ শুধু জমিনেই বিদ্যমান থাকে না, এই অপরাধ দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে উম্মতকে সতর্ক করেছেন যে তোমরা জুলুম থেকে বিরত থাকো। কেন বিরত থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির জুলুম করে, জালিমের যে জুলুম করে, ওই জুলুমকারী ব্যক্তি যিনি জালিম, যিনি মাজলুম হয়েছেন, এই মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে, মাজলুম ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন আল্লাহর কাছে হাত তোলে, তখন তার এই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য একজন শাসকের গুণ হবে, সেই শাসক দুর্নীতিমুক্ত হবেন, জুলুম মুক্ত থাকবেন। এটা একজন শাসকের গুণ। এই 6টা গুণ একজন শাসক অর্জন করে দেশ পরিচালনা করবেন। এটা একজন শাসকের কাজ। জুলুম করবেন না, নেতা তো করবেনও না, নেতার কর্মীরাও করবেন না। জুলুম ছোট থেকে ছোট, এই জুলুম মারাত্মক অন্যায়। এটা আপনার আমার সকলের জীবনে যারা জুলুম করবেন, তাদের সকলের জীবনে এই ছোট্ট জুলুম ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে। নেতাকর্মীদের ছোট্ট জুলুম একেবারে তার একদম নেতা এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এই ছোট্ট জুলুমগুলো তাকে বাধা দান করতে পারে। এই জন্য নেতা কর্মী সহ, নেতৃত্ব সহ কেউ কোনো অঞ্চলে কেউ জুলুম করবে না।
জুলুম থেকে বিরত থাকবে, এটা খেয়াল রাখতে হবে। তো মোট কথা হলো যে একজন শাসক যিনি দেশ পরিচালনা করবেন, যিনি জনগণকে নেতৃত্ব দিবেন, তার যেই গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী কয়টা বলছিলাম? 6টা। কয়টা গুণাবলী থাকবে? 6টি গুণাবলী থাকবে। একজন নেতৃত্ব দানকারী ব্যক্তির, যিনি নেতা হবেন জনগণের, তার 6টি গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, আবার বলি 1 নাম্বার গুণ, তিনি নেতৃত্ব গ্রহণ করেছেন, নেতা নির্বাচিত হয়েছেন, এই জন্য তিনি অহংকার প্রদর্শন করবেন না, বরং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বিনয় প্রকাশ করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বিনয় প্রকাশ করবেন, যে এই কথা বলবেন না, বিনয়ী হবেন, অহংকারী হবেন না, এই কথা বলবেন না। এইবার দেখা নিমু, পাশ করছি তো, কারা কারা আমাদেরকে ভোট দাও নাই, তাদেরকে দেখার সময় এসেছে, এই ধরনের কথা বলবেন না তারা, বরং তারা বিনয়ী হবেন, বিনয়ী হবেন। এটা আল্লাহর নির্দেশ, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সূরা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিজয়ের ঘটনা তুলে ধরেছেন রাসূলের, সেখানে আল্লাহ এই কথা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অহংকারী প্রদর্শন নয়, বরং বিনয় প্রদর্শন করো। 1 নাম্বার গুণ। 2 নম্বর গুণ হবে তিনি জনসেবা করবেন, জনগণের সেবক হবেন এবং আমানতদারী হবেন। জনগণের শাসক হবেন না, বরং সেবক হবেন। 3 নম্বর গুণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। 4 নম্বর গুণ হলো পরামর্শ ভিত্তিক কাজ করবেন, একক সিদ্ধান্ত নেবেন না। একক সিদ্ধান্ত নিলে মানুষ স্বৈরাচার হয়ে যায়, পরামর্শ করে কাজ করলে সেই কাজে আল্লাহ রহমত দান করে। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করা, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। 5 নম্বর গুণ হলো অঙ্গীকার পূরণ করবেন। যেই অঙ্গীকার করেছে নির্বাচিত হওয়ার আগে, সেই অঙ্গীকার তিনি পূরণ করবেন। 6 নম্বর গুণ হলো দুর্নীতি ও জুলুম মুক্ত থাকবেন। সব এই গুণগুলো একজন নেতা অর্জন করবেন। মোট কথা হলো একজন মুসলমান নেতৃত্ব যিনি নেতার ধারবার গ্রহণ করবেন, সর্বাগ্যে তার মাঝে বিনয় থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, পরামর্শভিত্তিক কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অঙ্গীকার পূরণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, দুর্নীতি ও জুলুম মুক্ত থাকতে হবে। এটা একজন মুসলিম নেতার গুণ হওয়া উচিত। আর এভাবে যদি কেউ তার নেতৃত্ব পরিচালনা করতে পারে, সেই নেতৃত্বের মাধ্যমে যে জনগণ থাকবে, তাদের কপালে শুধু সুভাগ্যই নির্ধারিত, দুর্ভাগ্য আসবে না। আর যেই নেতা এই গুণের বহির্ভূত কাজ করবেন, ওই নেতার আন্ডারে যে জনগণ থাকবে, তাদের কপালে শুধু দুর্ভাগ্যই অপেক্ষা করছে। এই জন্য আমাদের নেতৃত্ব যারা গ্রহণ করবেন, নেতা যারা হবেন, এলাকার নেতা হোক, দেশের নেতা হোক, সমাজের নেতা হোক, বাড়ির নেতা হোক, মহল্লার নেতা হোক, সবার মাঝে এই গুণ বিদ্যমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।